ইসলামের মূল বার্তা। ইসলামের মূল বার্তা দুনিয়ার প্রতি অনাসক্তি। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, দুনিয়া হচ্ছে ধোঁকার ঘর, এই দুনিয়া হচ্ছে খেল তামাশার ঘর। দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাত আমাদের চিরস্থায়ী জীবন। দুনিয়ার সময়টা আমাদের জন্য একটা পরীক্ষার সেন্টার। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, এখানে আমি যেরকম পরীক্ষা দেব সেরকম রেজাল্ট পাবো। আখিরাতে আমার সেরকম জীবন কাটবে। পরীক্ষা তো 3 ঘন্টা দিই, আর বাকি সারাদিন তো বাইরেই কাটাই। সেরকমই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা, এবং দুনিয়া হচ্ছে আমার শস্য ক্ষেত্র। এখানে আমি যে পরিমাণ কষ্ট করব, যে পরিমাণ ফসল ফলাবো, সেটা আমি আখিরাতে গিয়ে পাবো। সুতরাং আখিরাতের জীবনটাই আমাদের আসল জীবন। দুনিয়ার জীবন তো আমাদের অল্প সময়ের ব্যাপার। পরীক্ষা তো 3 ঘন্টা দেই, আর বাকি সারাদিন তো বাইরেই কাটাই। সেরকমই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, আর আখিরাতের জীবনই আমাদের আসল জীবন। সুতরাং দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কিছু নেই, দিলকে দুনিয়ার সাথে লাগিয়ে দেওয়ার কিছু নেই। বরং দুনিয়াতে আমি অতটুকুই করব যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমার ফরজ পরিমাণ। পাশাপাশি কিছু সঞ্চয় এবং খেদমতের জন্য কিছু অতিরিক্ত আয়। আমার তো দুনিয়াতে বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, বিরাট বড় আলিশান ঘরবাড়ি, জাঁকজমকপূর্ণ জীবনযাপনের প্রয়োজন নেই। কারণ আমরা তো আখিরাতে পথিক। আখিরাতে আমার প্রাসাদ আছে, সেখানে আমার নহর আছে, না জানি কত মহল আছে, বিলিয়ন বিলিয়ন হেক্টর জমি আছে, বাগান আছে, আমাদের ভোগের জায়গা আছে। এটা হচ্ছে আখিরাত। সুতরাং খুব করে মাথায় গেঁথে নিন, ইসলামের মূল বার্তা কিন্তু এই দুনিয়ার প্রতি অনাসক্তি। কিন্তু এই অনাসক্তির অর্থটা আসলে কি? এর মানে কি বিমুখ, বিরাগী হওয়া? এর মানে কি ইচ্ছে করে গরিব থাকা? দরিদ্র থাকার পক্ষে দলিল হিসেবে 2টি হাদিস খুব ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রেখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও, আর কিয়ামতের দিন মিসকিন লোকদের সাথেই পুনরুত্থিত করো। সুনানে তিরমিজি। ভাবা যায় এই হাদিস দ্বারা দরিদ্রতাকেই চাওয়া হয়েছে। সুতরাং সম্পদ কাম্য না, দরিদ্রতাই কাম্য। প্রথমত, হাদিসটির সনদ দুর্বল। ইমাম ইবনুল জাওজি, ইবনু তাইমিয়া, ইবনু কাসির, হাফিজ ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ প্রমুখ হাদিসটিকে দুর্বল সাব্যস্ত করেছেন। আরেক দল আলেমের মত হিসেবে সহিহ বলে মেনে যদি নেওয়া হয়, তবে এখানে মিসকিন বলতে অর্থ সম্পদহীন দরিদ্র বোঝানো হয়নি। এখানে উদ্দেশ্য বিনয়ী ও নিরহংকারী। ইমাম ইবনু তাইমিয়া বলেন, তিরমিজির এই বর্ণনাটি সহিহ হোক বা না হোক, এখানে যে মিসকিনের প্রশংসা করা হয়েছে তা হলো বিনয়ী ও নিরহংকারী। এখানে মিসকিন শব্দ দ্বারা দারিদ্রতা উদ্দেশ্য নয়। কেননা কখনো তো এমনও হয় একজন দরিদ্র হলেও অহংকারী। সুতরাং মিসকিন হওয়া অন্তরের একটি বিষয়, আর তা হলো অহংকারের বিপরীতে নম্র ও বিনয়ী হওয়া। ইমাম বাইহাকির বক্তব্য উদ্ধৃত করে ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, এ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিসকিন হওয়ার জন্য দোয়া করেননি যার অর্থ দরিদ্র হওয়া, বরং তিনি প্রার্থনা করেছেন এমন মিসকিন হওয়ার জন্য যার অর্থ বিনয় ও নম্রতা। এমনকি আবিধানিক অর্থ তাই বলে। ইমাম ইবনুল মানজুর রহিমাহুল্লাহ বলেন, মিসকিন শব্দটির মূল অর্থ হলো বিনয়ী, নিরহংকারী, আর ফকির শব্দের মূল অর্থ হলো মুখাপেক্ষী। এজন্যই হাদিসে এসেছে, হে আল্লাহ, আমাকে আপনি মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। এখানে মিসকিন হওয়া দ্বারা তিনি বিনয়ী, নম্র ও নিরহংকারী হওয়া বুঝিয়েছেন। অর্থাৎ, হে আমার রব, আমাকে আপনার সামনে বিনীত, দুর্বল ও নিরহংকারী অবস্থায় বাঁচিয়ে দিন। এখানে মিসকিন বলতে দরিদ্র ও মুখাপেক্ষী ফকির বলা হয়নি। সুতরাং এই হাদিস সম্পর্ক সম্পদ অর্জন ও কর্মপ্রচেষ্টার সাথে সাংঘর্ষিক নয়। 2, মিসকিন হয়ে থাকার দোয়ার সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় এই দোয়াগুলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও আযলামা। হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র, অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফর, দারিদ্র ও কবরের আযাব থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির খাদেম হিসেবে রেখে গেলেন, তখন নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতা। হে আল্লাহ, আপনি এর সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন, আর একে যা দেবেন তাতে বরকত দিয়ে দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শেষে ইন্তেকাল করা সাহাবীদের মাঝে একজন। তিনি বৃদ্ধ অবস্থায় বললেন, আল্লাহর কসম, আমার অনেক সম্পদ, আমার
ছেলে, নাতি, নাতনি মিলিয়ে তাদের সংখ্যা 100 এর বেশি। সুতরাং দারিদ্র চেয়ে নেওয়ার মতো কিছু না। দারিদ্র এলে মুমিন সবর করে, দারিদ্র থেকে বের হওয়ার চেষ্টা করবে জায়েজ পন্থায়, কিন্তু দুনিয়ার ভোগে ডুবে যাবে না। এটাই ইসলাম চায়, আল্লাহ চান, নবীজি চেয়েছেন। ইসলামের জুহদ দুনিয়ার অনাসক্তি, আর দারিদ্র সামর্থক শব্দ না। 3. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফাতের পর একদিন মদিনার আকাশে ধুলোয় ভরে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কেন হচ্ছে এমন? তাকে বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায়িক কাফেলা ঢুকেছে মদিনায়, মালামাল ভর্তি 700টি উট। আম্মাজান আয়েশায় মনে পড়ে গেল নবীজির একটি কথা। নবীজি বলেছিলেন, আমাকে জান্নাতে দেখানো হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে চলছে। আম্মাজানের এই কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে যেতেই তিনি 700 ওট ভর্তি মালামাল সব আল্লাহর জন্য সদকা করে দিলেন। ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার মাওজুয়াত গ্রন্থে বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি মিথ্যা ও প্রত্যাখ্যাত। এ ধরনের মিথ্যা ও বাতিল হাদিস সাধারণত মূর্খ সুফিরা পছন্দ করে থাকে। তাদের ধারণা ধন সম্পদ কল্যাণের পথে বাধা, অথচ বাস্তবতা হলো হাদিসটি বিশুদ্ধ নয়। এটা হতেই পারে না যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ধন সম্পদ তার কল্যাণের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। যেখানে সম্পদ উপার্জন সম্পূর্ণ বৈধ, এটা তখনই নিন্দনীয় হবে যে যখন 1. অন্যায় অবৈধ পথে অর্জিত হবে, এবং 2. সম্পদের ওয়াজিব হক অর্থাৎ জাকাত উশর অনাদায় হবে। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ উভয় থেকে পুরোপুরি মুক্ত ও পবিত্র ছিলেন। আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় 300 ওট বোঝাই অর্থাৎ 40 মেট্রিক টন স্বর্ণ রেখে যান। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী প্রচুর ধন সম্পদ রেখে মৃত্যুবরণ করেছেন। যদি তারা জানতেনই সম্পদ জমা উপার্জন করা নিন্দনীয়, তবে নিশ্চয়ই দান করে দিতেন। বস্তুত কিচ্ছা কাহিনীর কথা, কথকরা এসব বাতিল হাদিস খুব পছন্দ করে। তারা মানুষকে দরিদ্র থাকতে উৎসাহিত করে আর সম্পদ অর্জনকে নিন্দার চোখে দেখে। মহান আল্লাহ তাআলা কতই না মহান, যিনি আমাদেরকে আলেমদেরকে এমন যোগ্যতা দান করেছেন যে তারা বিশুদ্ধ হাদিস চিন্তা এবং দিনের মূলনীতি বুঝতে সক্ষম। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আমার উম্মত নিঃস্ব ব্যক্তিরা ধনীদের চেয়ে অর্ধেক দিন আগে জান্নাতে প্রবেশ করবে, আর তা হবে দুনিয়ার হিসেবে 500 বছর। এই হাদিসটি সহিহ হাদিস। ইমাম তিরমিজি নিজেও সহিহ বলেছেন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহও সহিহ বলেছেন। এটাও ইচ্ছা করে দারিদ্র থাকার পক্ষে যায় না। যার সম্পদ আছে তাকে তো সম্পদের হিসাব দিতেই হবে। আর উম্মার নিম্ন ব্যক্তি যেহেতু তাদের হিসাব নেই, তাদের মাল সম্পদও কম ছিল, তাই তারা তাড়াতাড়ি যাবেন। নিয়ামত নেই, তাই হিসেবও নেই। তুলনা করা যায়, যে অন্ধ তাকে চোখের হিসাব দিতে হবে না, সুতরাং চক্ষুষ্মানের চেয়ে তার হিসাব তাড়াতাড়ি হবে। ওবায়দুল্লাহ মোবারকতলী রাহিমাহুল্লাহ বলেন, নেককার ধনীর মর্যাদার সাথে এটা সাংঘর্ষিক নয়, এটা কেবলই হিসাব তাড়াতাড়ি হওয়ার সাথে সম্পর্কিত। এমন না যে আল্লাহর কাছে মর্যাদা কমে গেছে বা বলে দেরি হচ্ছে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ ধ্বংস হোক, সোনার উপার মালিক ধ্বংস হোক। আরেক হাদিসে তিনি বলেছেন, দিনার দিরহাম তথা সোনার উপা মালিক ধ্বংস হোক। অর্থাৎ যারা এগুলো জমা করে রাখে তারা সোনার উপার মধ্যে আল্লাহর হুকুম তথা জাকাত আদায় করে না, তাদের ব্যাপারে রাসূল একথা বলেছেন। সব সম্পদই ধ্বংস হোক বা যে কোনো সম্পদই খারাপ, এটা উদ্দেশ্য নয়, বরং এটা বলা হয়েছে ফিতরাতি দুনিয়া লোভের বিপরীতে আমাদের দুনিয়া বিমুখতা বাড়ানোর জন্য। এজন্যই গণ সাইকোলজিকে ম্যানিপুলেট করতে হয়। যারা সম্পদের মধ্যে আল্লাহর হুকুমগুলো পূর্ণ করে না, জাকাত ফিতরা দেয় না, কোরবানি হজ এসব হুকুম পুরা করে না, তারা ধ্বংস হোক। হাদিসের উদ্দেশ্য এটাই। তবে সর্বদা মনে রাখতে হবে, ইন জেনারেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি অনাসক্তি, স্বল্প তুষ্টি, সাদাসিধে জীবনকে উৎসাহিত দিয়েছেন। কারণ দুনিয়া কামাতে উৎসাহ দিতে হয় না। যদি এভাবে টেনে ধরা না হতো তবে আমরা ব্যালেন্স করতে পারতাম না। টাকার স্বাভাবিক একটা বিষ আছে, আপনি যতই চেষ্টা করেন না কেন, একটু না একটু তামার বিষ, টাকার খারাপই আপনাকে স্পর্শ করবেই করবে। দেখুন, যখন গাড়িকে ড্রাইভ গিয়ারে দিবেন, গাড়ি একা একাই একটু একটু চলতে থাকবে। তেমনি আমরা দুনিয়া অটোমেটিক কামাই। গাড়ি যদি আপনি দ্রুত চালাতে চান তাহলে অ্যাক্সিলেটারে পা দেওয়া লাগে, আর গাড়িকে যদি ব্রেক করতে চান তাহলে ব্রেকে পা দেওয়া লাগে। কিন্তু এমনিতে গাড়ি বাই ডিফল্ট একা একাই
একটু করে চলতে থাকে। ঠিক একই রকমভাবে টাকা যখন আমি ইনকাম করব, এই টাকার একটা বিষ অটোমেটিক্যালি একা একাই কাজ করতে থাকবে। এটাকে যদি ট্যাকল দিতে হয় তাহলে আমাকে অ্যাক্টিভভাবে কিছু কাজ করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। টাকার বিষ লাগার জন্য চেষ্টা করতে হয় না, এটা এমনিতেই লাগে, কিন্তু এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসকিন অবস্থার শিক্ষা দিয়েছেন, দুনিয়া বিমুখতার শিক্ষা দিয়েছেন, ব্রেক টেনে ধরেছেন।